সব সময় মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদেরকে আবরার ফাহাদের যে শিক্ষা, সেটা আমাদের অনুপ্রেরণা দেয় যে সব সময় জালেমরা যত জুলুম করুক না কেন, নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, কখনো মুনাফিকের কাতারে শামিল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বরং সব সময় জীবনের শেষ অবধি পর্যন্ত, মৃত্যু অবধি পর্যন্ত, মৃত্যু তো আমাদের নিশ্চিত। কথা বলেন, আমি আপনি যতই চিন্তা করি না কেন মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই, কারণ পৃথিবীতে আসছি নির্দিষ্ট হায়াতের লিমিটেশন নিয়ে। যখন হায়াত ফুরায়া যাবে, এক বিগত আমাদেরকে অবকাশ সুযোগ দেওয়া হবে না, যেতে তো হবেই। ঈমান নিয়ে যেন যেতে পারি, মৃত্যুর সময় পর্যন্ত যেন ঈমানের উপরে, ইসলামের উপরে অটল ও অবিচল থাকতে পারি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وبشر الصابرين صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام জবান খুলে মহব্বত নিয়ে রাসূলের উপরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে সকলেই নামাজের মধ্যে যে দুরূদ পড়ি আমরা, হৃদয়ের সবটুকু মহব্বত, আবেগ, অনুভূতি আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد অশান্তির কোপানলে ঘুরিস না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায় ঠিক কিনা আমার ভাইরা সেই দিন আর নয় বেশি দূরে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা বলেন সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় চিল্লায় পড়েন আমিন আরো জোরে বলেন আমিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खसालिही सल्लु अलैहि वालिही समस्त प्रशंसा अगणित सुजूद সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার শহরের ভেড়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন নাধীন রায়ডাঙ্গা জামে মসজিদে অত্র এলাকার যুব সমাজ এলাকাবাসী বিশেষ করে আজকে যাকে উদ্দেশ্য করে এই মহান আয়োজন ইসালে সওয়াব মহতি মোবারকপূর্ণ ওয়াজ মাহফিল দোয়ার মাহফিল আমাদের সোনার ছেলেরা আবরার ফাহাদ স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে শহীদ এদেশের সূর্য সন্তান
মরহুম শহীদ আবরার ফাহাদ, তাকে উদ্দেশ্য করেই তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ করেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে, অত্র এলাকা থেকে কোরআন ও হাদিসের জ্ঞানগর্ভ তাকরীর শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করেছেন। বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে আমরা সিজদা অবনত চিত্তে মালিকের প্রশংসা করছি, জবান খুলে মহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ মানবতার মুক্তির পয়গম্বর হাবিবে কিবরিয়া, দো জাহানের বাদশা, কায়নামদার, মদিনায় তাজদার, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্বের অধিকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি রেখে হৃদয়ের সবটুকু মহাব্বত, ভালোবাসা, আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে রসুলের মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে কিছু সময় কোরআনের জন্য বসতে পেরে খুশি না বেজার? খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বসা দরকার আছে না নাই? আমরা জানি না অনেকেই যে আমরা কি হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আমার এই কুষ্টিয়া জেলার কয়াবাসী, রায়ডাঙ্গাবাসী, আমরা আদৌ এখনো উপলব্ধি করতে পারি নাই যে আমরা কি হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? যুগে যুগে অমর হবে, ঠিক কিনা বলেন? মুগ্ধের মতো আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হক এসেছে, বাতিল পলায়ন করেছে। যুগে যুগে হকের আবির্ভাবের কারণে বাতিল তো পলায়ন করবে, এটাই চিরসত্য, ঠিক কিনা? আমার ভাইয়ের একান্ত আপনজনেরা, কোন জালেমের রক্তচক্ষু দেখে আমরা ভয় করব না। কথা বলেন? বুখারীর বর্ণিত হাদিস, ইন্না শাররান নাসি মান ইউযহিবু দীনাহু লিদুনিয়া গায়রিহি। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, পরের ক্ষুদ্র পার্থিব স্বার্থ হাসিলের জন্য, কোন নেতার স্বার্থ হাসিলের জন্য, কোন কর্মী হোক, কোন জনপদের লোকেরা, মানুষ হোক, যারা তার দিনকে, ইসলামকে, কোরআনকে, আল্লাহ রসুলকে বরবাদ করে দেয়, দূরে সরায়া দেয়, ইসলাম থেকে দূরে চলে যায় পৃথিবীর স্বার্থ হাসিলের জন্য, দুনিয়ার পদ পদবি পাওয়ার জন্য, সামান্যতম স্বার্থ হাসিলের জন্য, আল্লাহ রসুল বুখারীর বর্ণিত হাদিসের মাধ্যমে জানায়া দেন, এই নীলিম আকাশের নিচে আর জমিনের উপরে এর চাইতে খারাপ নিকৃষ্ট মানুষ আর একটাও নাই। আপনি বলেন তো, আল্লাহ রসুলের এই সোনালী হাদিস, সোনালী আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত আর রসুলের হাদিস, এটাই সাক্ষ্য দেয়, এটাই প্রমাণ করে যে আমরা চোখে দেখতেছি এই আয়াত দিয়ে, এই হাদিস দিয়ে এরকম টাটকা শয়তান আর নিকৃষ্ট খারাপ মানুষের এই সমাজের মধ্যে অভাব না, ঠিক কিনা বলেন? হে জনপদের লোকেরা, আমাদের সবাইকে একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন, পালাবা তো পালাবা কোথায়? পালানোর মতো কোনো জায়গা জমিনের মধ্যে নাই। আবরার ফাহাদ চলে গেছে, মুগ্ধ চলে গেছে, আবু সাইদেরা চলে গেছে, বাবা আদম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত তার উম্মতেরা সহ জমিনের থেকে চলে গেছে। আজ থেকে ১০০ বছর আগের মানুষগুলো আজ জমিনের মধ্যে নাই।
কথা বলেন। এছাড়া অনেকেই পৃথিবীর মধ্যে নাই। আজ থেকে আপনার বয়স 50 বছর, আর 50 বছর পরে আপনিও থাকবেন না পৃথিবীর মধ্যে। মানুষ আল্লাহ তাআলা আবার শূন্যতা পূরণ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আল্লাহ তাআলার কোরআনের আয়াত এটা প্রমাণ করছে যে নশ্বর ধ্বংসশীল পৃথিবীতে থাকার জায়গা নয়। আমাদের সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন এটাই, আমি আপনি কি নিয়ে যেতেছি বলেন? কোন দলের গোলামি করে যেতেছি? কোন মানসিকতা নিয়ে যেতেছি? আল্লাহ তাআলা তো পৃথিবীতে আমাকে তার গোলামির জন্য পাঠাইছেন। আবরার ফাহাদ তো শহীদ হিসেবে চলে গেল। শাহাদাতের পেয়ালা পান করে আমরা প্রাণ করে দোয়া করি, আল্লাহ তার এই গোলামকে হামজার মতো শহীদানদের মর্তবা দান করেন, তাদের দফতরে তার গোলামের নাম উঠায় দেন। চিৎকার করে বলেন আমিন। প্রশ্ন হচ্ছে, আমরা কার গোলামি করে যেতেছি? আল্লাহর গোলামি নাকি মানুষের গোলামি করে যেতেছি? বলেন তো, প্রশ্ন করার দরকার আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আবরার ফাহাদ কত সুন্দর নাম তার বাবা মা রেখেছেন কোরআনের মধ্যে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে জান্নাতে। ইন্নাল আবরারা লাফি নাঈম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, এই নশ্বর ধ্বংসশীল পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। যুগে যুগে অসংখ্য অগণিত মানুষ এই পৃথিবী থেকে, ধরা থেকে চলে যেতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে এই আবরার ফাহাদের মতো সন্তানদের অনুপ্রেরণা নিয়ে আমাদের এলাকার মধ্যে যে সমস্ত সন্তানেরা আবরার ফাহাদের নামে স্পোর্টিং ক্লাব পরিচালনা করছে, যার মধ্যে আপনি খোঁজ করে দেখবেন কোনো নেশাখোর নাই। কথা বলেন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন কোনো মাতাল নাই, কোনো জুয়াখোর নাই, কোনো নেশাখোর নাই, খারাপ মানুষ। তোমাদের সবাইকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মধ্য থেকে প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে অসংখ্য অগণিত মানুষ জন্ম নিতেছে, আবার পৃথিবী থেকে চলে যেতেছে। প্রশ্ন হচ্ছে, কে ঈমান নিয়ে যেতেছে আর কে বেঈমান হয়ে যেতেছে? আমি কোন অবস্থায় জমিন থেকে বিদায় নিতেছি? চলে গিয়েছে, আফসোস করার কিছু নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে হকের পক্ষে তাদেরকে কবুল করেছেন শহীদ হিসেবে। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মধ্য থেকে প্রতিটা সময় সময় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা চলে যেতেছে। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান আমাদের নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 ঠিক কিনা বলেন? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালি। ও
সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। মেধাবীরা সারা যেতে পারে নাই। কথা বলেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, হে রায়ডাঙ্গার মানুষেরা, কুষ্টিয়ার মানুষেরা, একটা পশু তো একটা পশুকে হিংস্র যতই হোক আক্রমণ করে না। কথা বলেন, জবান খুলে বলেন ঠিক কিনা? আক্রমণ করলেও তারা আঘাত করে না, মৃত্যু হয়ে যায় এমন আঘাত তারা করে না। একটা বাঘ যদি হিংস্র হওয়ার পরেও আরেকটা বাঘকে ওই রকম আক্রমণ করে না, যে আক্রমণের কারণে পৃথিবী থেকেই তাকে বিদায় নিতে হয়। কথা বলেন। এই রকম যত হিংস্র জানোয়ার আপনি দেখবেন, তারা নিজেরা নিজেদের সম্প্রদায়কে, নিজেদের জাতিকে এই রকম আক্রমণ করে পৃথিবী থেকে বিদায় করে না। যে রকম আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ জমিনের মধ্যে মানব মণ্ডলীকে, মানুষকে পাঠাইছে। কথা বলেন। মানুষ শুধু মানুষকে আক্রমণই করে না, বরং 100 থেকে 1000 টুকরা করে বস্তাবন্দি করে নির্মমভাবে এই লাশের উপরে তারা মারা যাওয়ার পরেও, পাথর দিয়ে নিক্ষেপ করার পরেও তারা নাচ গান করে এরকম নির্যাতন করে নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করে। আছে না না? কথা বলেন। এরাও মানুষ, কিন্তু আল্লাহ তাআলা এদের ব্যাপারে মানুষ বলে নাই। আল্লাহ বলেছেন কাল আনআম, এরা মানুষ বলতে পারবা না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ার। বরং আল্লাহ মানুষ যদি খারাপ হয়, আল্লাহ রেগে গিয়ে আয়াতের শেষে বলেছেন না, এরা বরং পশুর না, পশুর মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট। বালহুম আদল। আল্লাহু আকবার বলেন। মানুষ যদি খারাপ হয়, নিকৃষ্ট হয়, সে আর আশরাফুল মাখলুকাত থাকে না, বরং আল্লাহর কোরআনের সোনালী আয়াতের ভাষায় সে হয়ে যায় কাল আনআম, সে হয়ে যায় চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহর রাব্বুল আলামিনের আয়াতে আরেকটু ডিপলি যখন ভাববেন, আল্লাহ তাআলা বলেন তারা চতুষ্পদ জন্তু নয়, বরং তারা বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। তাহলে আপনি বলুন, 2011 নম্বর রুমে গত রাত্রিতে আমাদের সূর্য সন্তান আবরার ফাহাদকে তার ব্যাচমেট হোক, বন্ধুরা হোক, আওয়ামী ফ্যাসিস্টের সুবিধা নেওয়ার জন্য যে কোনো কারণেই হোক, তার উপরে এই স্বদেশ প্রেম থাকার কারণে, এ দেশের মহাব্বত, প্রেম, ভালোবাসা অন্তরের মধ্যে থাকার কারণে, একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে সারা রাত ধরে 7 ঘন্টা নির্যাতন করে স্টিম রোলার যারা চালাইলো, নির্মমতা, বর্বরতা, জাহালাত আর মূর্খতা, অজ্ঞতার পরিচয় দিল। বলেন তো, বুয়েট হোক না কেন, আল আজহার বিশ্ববিদ্যালয় হোক না কেন, মদিনা ইউনিভার্সিটির ছাত্র হোক না কেন, সে যেই হোক না কেন, আল্লাহর কোরআনের সোনালী আয়াত স্পষ্ট করে দিচ্ছে, সে বালহুম আদল কাল আনআম, সে চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? একটা আবরার পাহাড় তৈরি করতে একটা মা আর বাবা আর পরিবার আর রাষ্ট্রের কত টাকা খরচ হয় আপনি হিসাব করে শেষ করতে পারবেন না? কি বলেন? আমার মায়েরা জানে একটা সন্তান প্রসব করতে কতটা কষ্ট। কথা বলেন ঠিক কিনা? হে আমার রায়ডাঙ্গাবাসী মুসলিম মিল্লাতের জনপদের লোকেরা,
যারাই বিয়ে করেছেন, যাদেরই কলিজার টুকরা সন্তান হয়েছে, আমিও তো 2 সন্তানের জনক। আমার একটা মেয়ে হয়েছে 5 বছর, একটা সন্তান হয়েছে 1.5 বছর বয়স। এখনই আব্বু আব্বু বলে পাগল পাড়া দিশেহারা। বাড়িতে যখন যে মোটরসাইকেলের আওয়াজ শুনে আর মায়ের কোলে বাদ মানানো যায় না, ছুটে চলে আসে। আপনি আপনার আপন আপন সন্তানদের দিকে তাকান। গত রাত্রে আপনার কলিজার টুকরা সন্তানকে আবরার ফাহাদের মতো পিটানো হচ্ছে। আপনার কলিজা মানবে নাকি বলেন? মানবে নাকি? এই যে শহীদ আবু সাইদকে দেশের জন্য কিসের পড়াশোনা আর কিসের চাকরি বাকরি আর কিসের ফিউচার ডেভেলপ করার চিন্তা, আমার দেশের মধ্যে শান্তি নাই। বুকটা পেতে দিয়েছে গুলি কর, দুনিয়ার মধ্যে আর থাকতে চায় না। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে দেশের সূর্য সন্তান। 5 তারিখের পরে 180 মাইল বেগে যারা বিভিন্ন কায়দায় ইনকাম করতেছে, তাদের কি কোনোদিন এরকম চিন্তা চেতনা আছে নাকি বলেন? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, নিঃস্বার্থভাবে বুকের তাজা রক্ত যেই সন্তানেরা ঢেলে দিয়েছে, এরাই হচ্ছে আবু সাইদ মুগ্ধ আবরার। আমাদের এই জুলাই যুদ্ধের অনুশোচনা যার সূচনা করেছে সেটা হচ্ছে আবরার ফাহাদের লিখনি শক্তি। তার জেহাদের তামান্না উজ্জীবিত হয়ে হাজারো সন্তানরা তৈরি হয়েছে এদেশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেওয়ার জন্য, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা, জালেমের সামনে মোকাবেলা করার জন্য। অন্যথায় আপনি চিন্তা করে দেখেন, আবু সাইদের মতো মুগ্ধের মতো মানুষেরা, আমি নিজে তাদের সঙ্গে ছিলাম। প্রশাসনের সামরিক বাহিনীর প্রত্যেকটা ইউনিট, র্যাব বলেন, বিজিবি বলেন, যতগুলো প্রশাসনের সামরিক বাহিনীর ইউনিট আছে, 17 জুলাই যুদ্ধ করতেছে। যারা এই শহীদ আবরার ফাহাদের জন্য দোয়ার জন্য এসেছে, হাসনাত সহ, সার্জিস আলম সহ অনেকেই, আমি তাদের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, পাশাপাশি অবস্থান করেছি। এমন তামান্না ছিল, আজ অনেকেই বলতেছে এই দেশটা তারা অর্জন করার জন্য, বিভিন্ন পদ পদবি নেওয়ার জন্য। চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের সময় এমন নির্যাতন করেছে, আমরা কে তাদের সঙ্গে মিশেছিলাম না? আর যদি তারা দুনিয়ার স্বার্থ আর পদ পদবীর লোক থাকতো, তাহলে তো তাদেরকে ডেকে নিয়ে অনেক অফার করেছিল, ঠিক কিনা বলেন? তারা তো এই যুদ্ধের শেষ পর্যন্ত যেত না, আগেই তারা ইস্তফা দিয়ে দিত, ঠিক কিনা বলেন? সার্জিস হাসনাতকে আমি পাশে দেখেছি, যখন হুকুম করেছে গুলি করার জন্য, চতুর্দিক থেকে গুলি হচ্ছে, ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সবাই যখন পালিয়েছে। ভিসি চত্বরে, ভিসির বাড়ির সামনে হাসনাত আব্দুল্লাহ পলায়ন করে নাই, আমিও সেখানে আছি। যদি তারা জানের মায়া করত, কখনো পলায়ন করতো না। আবরার ফাহাদের মতো মানুষদেরকে, হাসনাত সার্জিসদের মতো মানুষকে, অসংখ্য অগণিত মানুষ মিথ্যা তহমত দিয়ে আমাদের কাছে খারাপ বানাতে চাবে, ঠিক কিনা বলেন? সেদিকে আমাদের কর্ণপাত করা যাবে না। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, বলতেছিলাম, একটা আবরার ফাহাদ তৈরি করতে অসংখ্য অগণিত মা বোনদের বলেন কষ্ট আছে না নাই? সমাজের মধ্যে অনেক যুবক আছে। আবরার ফাহাদ কয়জন আছে বলেন? আবু সাইদ কয়জন আছে? কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, এই জন্য আমাদের সব সময় সোচ্চার হতে হবে, আর সব সময় ইসলামের উপরে, কোরআনের উপরে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির সর্বজনীন জীবন বিধান কোরআন, সব সময় মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদেরকে আবরার ফাহাদের যে শিক্ষা, সেটা আমাদের অনুপ্রেরণা দেয়
যে সব সময় জালেমরা যত জুলুম করুক না কেন, নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, কখনো মুনাফিকের কাতারে শামিল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বরং সব সময় জীবনের শেষ অবধি পর্যন্ত, মৃত্যু অবধি পর্যন্ত, মৃত্যু তো আমাদের নিশ্চিত। কথা বলেন, আমি আপনি যতই চিন্তা করি না কেন মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই, কারণ পৃথিবীতে আসছি নির্দিষ্ট হায়াতের লিমিটেশন নিয়ে। যখন হায়াত ফুরায়া যাবে, এক বিগত আমাদেরকে অবকাশ সুযোগ দেওয়া হবে না, যেতে তো হবেই। ঈমান নিয়ে যেন যেতে পারি, মৃত্যুর সময় পর্যন্ত যেন ঈমানের উপরে, ইসলামের উপরে অটল ও অবিচল থাকতে পারি। সব সময় আমাদের সেই তামান্না নিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দিন বিজয়ের জন্য, ইসলামকে বিজয়ের জন্য আমাদের সব সময়, আমাদের সন্তান যারা আছে, আমাদের সমাজের মানুষ যারা আছে, আমাদের সব সময় আমাদের চলা, আমাদের বলা, আমাদের লিখনি, আমাদের সব কিছু যেন ইসলামের পক্ষে যায়, এটাই আমাদের করতে হবে। ঠিক কি ঠিক না বলেন? আর যদি আমাদের চিন্তা চেতনা গবেষণার সামনে, হুজুরদের সামনে বললাম আমরা তো ইসলামের দিকে আছি, আর সুযোগ সুবিধা নেওয়ার জন্য রাতের অন্ধকারে আমরা বললাম যে আমরা যতই ওই দিকে যাই আমরা তো তোমার সাথেই আছি, বলেন তো এইরকম টাটকা মুনাফিক শয়তান আছে না নাই? তৎকালীন সময়ও ছিল, এখনো আছে উদ্বা সাহেবার গোষ্ঠীরা। ঠিক কি ঠিক না বলে? এরকম মুনাফিক হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের আলোচনার সময় ছিল বাদ মাগরিব থেকে এসা, লম্বা সময় হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলেই আমার প্রিয় বন্ধুবর মাওলানা নাহিদুল ইসলাম জ্ঞানগর্ভ আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। সেই মাগরিব থেকে অনেক বড় আলোচক, অনেক জায়গায় আলোচনা করেন, মক্কা মদিনা সফর করেছেন। সে এখন মুআল্লিম হিসেবে হজের কাজ করছে। একটি মাদ্রাসা তার নিজের জায়গায় 3 তলা করে ফেলেছে, অনেক বড় মহিলা মাদ্রাসা করেছে, অনেক ছাত্রী সেখানে পড়াশোনা করে। সে ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ তাআলা অনেক খেদমত নিচ্ছে তার থেকে। মসজিদে কুবা ভারামারার উল্লেখযোগ্য একটি মসজিদ, সেই মসজিদের খতিব হিসেবে দায়িত্বে আছে। তো অনেক আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। তো আসলে আলোচনায় মেহমান হিসেবে সে না থাকলেও আপনাদের এলাকার মহাব্বতে, আবরার ফাহাদের মহাব্বতে সে ছুটে চলে এসেছে সেখানে ছুটি নিয়ে। তো আপনারাও ভালোবাসা দিয়ে সুদীর্ঘ সময় তার আলোচনা শুনেছেন। তো আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। মা বোনেরা অনেকে এসেছেন, মোবারকবাদ জানাই। আপনাদের সন্তানদেরকেও আগামীতে আল্লাহ তাআলা আবরার ফাহাদের মতো মর্দে মুজাহিদ হিসেবে, শহীদ হিসেবে, গাজী হিসেবে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন। চিৎকার করে বলেন আমিন। আমি আলোচনার দ্বারা বোঝাতে চেয়েছি যে আবরার ফাহাদ আমাদের জন্য যে স্মৃতি রেখে গিয়েছে, যে অনুপ্রেরণা রেখে গিয়েছে, তার অসমাপ্ত কাজগুলো যেন আমাদের রায়ডাঙ্গার যে সন্তানগুলো আছে, এই সন্তানদের মাধ্যমে যেন আগামী কাজগুলো আমরা সমাপ্ত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা কুষ্টিয়াতে প্রত্যেকটা জনকল্যাণমূলক কাজে, প্রত্যেকটা ভালো কাজে আমরা যেন আমাদের এই সন্তানগুলো অবস্থান রাখতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশে রায়ডাঙ্গার মতো জায়গা, আপনাদের এই কয়ার মতো জায়গা একটা অন্যতম স্থান দখল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা একমাত্র কেবলমাত্র লাভ করার সুযোগ হয়েছে শহীদ আবরার ফাহাদের মাধ্যমেই। আমরা যেন তাকে না ভুলি। আমি উদাত্ত আহ্বান জানিয়ে যাই, ইমরান হচ্ছে আমার মানে এলমে নববীর এলেম শিক্ষা, যেখানে কুষ্টিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, মৌলানা লাইনের পড়াশোনার হাতে খড়ি, সেইখান থেকে তার সাথে আমার পরিচয়, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তো সে আমাকে দাওয়াত করেছে, আমি আপনাদের কাছে আসতে পেরে কোরআনের কয়েকটি কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত, মুগ্ধ, এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দোয়া করছি, এবং আবেদন রাখছি যে সারা বাংলাদেশ সহ আমার মনে হয় বাংলাদেশ বাদেও বিভিন্ন রাষ্ট্রেও শহীদ আবরার ফাহাদের জন্য ইজতেমাইভাবে বড় পরিসরে, ছোট পরিসরে দোয়া হতেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি এর আগে দেখেছিলাম আপনাদের এলাকাতে যে ঈদগাহ আছে,
শহীদ আবরার ফাহাদের যে মাকবারায় যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তার পাশেই অনেক বড় একটি ঈদগাহ। তো এই ঈদগাহ অনেক নিচু ছিল, পানি জমে যেত সম্ভবত, যার কারণেই আপনারা আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য এবং সেখানে আরো ভালোভাবে যেন ইবাদত করা যায়, কাজ করা যায়, এই জন্য আপনারা অনেক উঁচু করেছেন। তো সেই জন্য কাজ চলমান আছে দেখলাম। তো আগামীতে যখন আবরার ফাহাদদের জন্য অথবা এরকম একটা প্রোগ্রাম করবেন, সকলেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে বুদ্ধি, পরামর্শ, শ্রম আর অর্থ দিয়ে অবশ্যই একটা প্রোগ্রাম ইন্তজাম করতে হলে বুদ্ধির দরকার আছে, পরামর্শের দরকার আছে, অর্থের দরকার আছে। বলেন আছে না নাই? ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পরওয়ারদিগার মালিক আল্লাহ, আরশে আজিম থেকে তাকায়া দেখো ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন আয় আল্লাহ কড়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের মসজিদে তোমার বাইতুল্লাহ বসে তোমার গোলামদেরকে নিয়ে মহতি মোবারকপূর্ণ ইসালে সওয়াব দোয়ার মাহফিল থেকে তোমার গুনাহগার আয় আল্লাহ বান্দা বান্দীদেরকে নিয়ে আরশের দিকে ভিক্ষুকের মতো আসামির মতো দুখানা হাত তুলেছি। মেহেরবানি করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয়া রব, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত নিয়ে জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের প্ররোচনায় ধোকায় পড়ে নফসের খায়সাতের জন্য রাতে দিনে সগীরা কবিরা যত শিরকি বিদাতি ছোট বড় যত গুনাহ করে ফেলেছি আল্লাহ ইয়া রব, অকপটেই স্বীকার করে নিলাম আমরা গুনাহগার। তোমার নাম গফফার, তোমার নাম গফুর, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। রব্বে কারীম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, तमाम জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, দীর্ঘ সেই মাগরিব থেকে শুরু করে কোরআনের আলোচনাগুলো আমরা যারা শুনলাম বললাম, ভুল ত্রুটি ক্ষমা করে বেহিসাব সওয়াব দান করো। উম্মুল কোরআনের তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা, আল্লাহ সূরা ইখলাস পড়লো, রাসূল বলেছেন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নামায়ে আমলের মধ্যে দিয়া দাও। আল্লাহ সূরা ইখলাস পড়েছি, নবীর উপরে দরুদ মাখা কণ্ঠে কয়েক মর্তবা দুরূদ পড়েছি আল্লাহ রব্বুল আলামিন। ইস্তিগফারের আমল করেছি, দোয়া দুরূদ জিকির আজগার তাসবিহ তাহলিল যা কিছু করেছি আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য আল্লাহ। ভুল ত্রুটি ক্ষমা করে দাও, কোটি কোটি গুণ সওয়াব দিয়ে রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনায় পৌঁছায় দাও ইয়া রব। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত নিয়ে যত ওলি আব্দাল গাউস কুতুব পীর মুর্শিদ তোমার মাহবুব বান্দা মদিনা মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত আয় রব্বুল আলামিন, রাসূলের সাহাবায়ে کرام, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, শুহাদায়ে সিদ্দিকিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ যত আপন রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা এক যারা পরিমাণ ঈমানের দৌলত নিয়ে যারা গহীন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন, শহীদ আবরার ফাহাদের মতো, মুগ্ধ সাইদের মতো যত শহীদরা কবরে চলে গেছে, মেহেরবানি করে আমাদের সবের হাদিয়াগুলো প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে যারা দীর্ঘ সময় কোরআনের কথাগুলো শুনলাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, জনম দুঃখিনী মা হারায় ফেলেছি, বাবা হারায় ফেলেছি আল্লাহ,
কলিজার টুকরা সন্তান বেঁচে নাই। আল্লাহ রব্বুল আলামিন কত জালেমের নির্যাতনের স্টিম রোলার চলে কত মাজলুম বাবা মার সন্তান হারায় ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে maaf করে দাও, কবরগুলোর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন দেশে ও প্রবাসে আমাদের যত আপনজন বেঁচে আছেন এক হায়াত দারাজ করে দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা যে নিয়তে দোয়া চেয়েছে প্রত্যেকের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আয় আল্লাহ শহীদ আবরার ফাহাদের নামে তাকে শ্রদ্ধার আসনে রেখে ভালোবাসার জায়গায় রেখে তাদের ক্লাবের নামকরণ করেছে। ইয়া আল্লাহ যুব সমাজের এই নেক উদ্যোগকে কবুল করো। সমাজের মধ্যে জনকল্যাণমূলক যত কাজ করে তুমি ইসলামের জন্য কবুল করো। ইয়া আল্লাহ এই মুসলিম যুবকদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ রব্বুল আলামিন তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে বিশেষ করে এ যুব সমাজ এলাকাবাসীরা যাকে উদ্দেশ্য করে যার মাগফিরাত কামনায় যারা তার শান্তি কামনায় এ দোয়ার মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ তুমি পূর্ব থেকে অবগত আছো। রব্বুল আলামিন তোমার প্রিয় মাহবুব গোলাম, তোমার খাস গোলাম, তোমার বান্দা মরহুম শহীদ আবরার ফাহাদ আল্লাহ রব্বুল আলামিন এ জনপদের সন্তান, এ জনপদের সূর্য সন্তান, যা রক্তকে আয় আল্লাহ বাতিলের বিরুদ্ধে আয় আল্লাহ ইসলামের পক্ষে তুমি আয় আল্লাহ দ্বিতীয় মুসলিম কান্ট্রি এই বাংলাদেশের জন্য তুমি কবুল আর মঞ্জুর করেছো। রব্বুল আলামিন তার মাগফিরাতের জন্য এই এলাকাবাসী এই সন্তানেরা দোয়ার আয়োজন করেছে। মেহেরবানি করে আমাদের দোয়াগুলো আমাদের প্রিয় মরহুম আয় আল্লাহ আমাদের প্রিয় ভাই মরহুম আয় আল্লাহ আবরার ফাহাদের নাজাতের জন্য মাগফিরাতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ হামজার মতো শহীদানদের দফতরে নাম উঠায়া দাও, শহীদ হিসেবে কবুল করে নাও। তার বন্ধুরা সাক্ষ্য দিয়েছে মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে তোমার গোলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আল্লাহ আমরা প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে তোমার এই গোলামকে আমাদের এলাকার এই সূর্য সন্তানকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করো, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকার এই সন্তানদেরকেও আবরার ফাহাদের মতো উজ্জীবিত হওয়ার তৌফিক দাও, অনুপ্রেরণা নেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ আবরার ফাহাদের বাবা মাকে ধৈর্য ধারণ সবরে জামিল দান করো। আয় আল্লাহ সবরের ইখতিয়ার করার তৌফিক দাও। ইয়া আল্লাহ পরিবার থেকে যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তার ছোট্ট ভাই আয় আল্লাহ রাব্বুল আলামিন সেও বুয়েটে চান্স পেয়েছে, আল্লাহ প্রাণ খুলে মজলিস থেকে দোয়া করছি তার পিতামাতার কলিজায় যে আঘাত লেগেছে, যে শূন্যতা রব্বুল আলামিন হয়েছে, আল্লাহ দোয়া করছি তার যে ছোট্ট সন্তান আল্লাহ বুয়েটে চান্স পেয়েছে আবরার ফাহাদ সেখানে সফলতা অর্জন করলে যে শূন্যতা পূরণ হতো, তার কলিজার টুকরা এ পরিবারের সন্তানকে আয় আল্লাহ সেই শূন্যতা পূরণ করার তৌফিক দাও। আয় আল্লাহ তার উপরে রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করো। আয় আল্লাহ জালেমের সমস্ত চক্রান্ত থেকে সন্তানকে আমাদের এলাকার এই সন্তানকে হেফাজত করো।